উৎসবের শুভ উদ্বোধন হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাচ্ছি সমাজসেবী সংঘের ৭৯তম দুর্গোৎসবে আমাদের দুর্গা পুজোর উদ্বোধন করতে। সমাজসেবী সংঘের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা স্বাগত জানাই। আজকে বিদ্যার নিঃসন্দ জগতে নিয়ে এসেছেন আমাদের মঞ্চে আমাদের দুর্গোৎসবে উদ্বোধন করতে। আমরা আপ্লুত এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী গতবার আমরা দিদিকে মিস করেছিলাম, গতবার বাৎসর হয়েছিল, কিন্তু এবারে আমরা ভীষণ খুশি। আমরা দিদিকে ধন্যবাদ জানানোর তারপর সুযোগ পাইনি। আমাদের যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল গত বছর,
দিদি আপনার কাছে ভীষণভাবে আমরা কৃতজ্ঞ যে আপনি নিজে এটাকে সলভ করিয়েছেন এবং ওই তারপর থেকে প্রতিষ্ঠানটা সেই রবীন্দ্র সরোবরটি তুলে দিলেন। তো এটা আমাদের কাছে একটা বিরাট আপনার সাপোর্ট ছিল, আমরা সেটা কোনোদিন ভুলবো না। আর এবছর বোধ টানা 30 বছর, শুধু গত বছরটা মিস করেছি বাচ্চা আপনার অসুস্থতার জন্য। আর বেশি কথা বলবো না, এবার আপনাকে বলতে বলবো, কারণ আপনার এইটুকু সময় পাই আমরা। আপনি বলুন। সভাপতি পবন কৈতাল, টুকাই আমার দীর্ঘদিনের পরিচিত, চন্দন, পরেশ, এরা কালকে লেখারি বাড়িতে আমার সাথে দেখা হয়েছিল এই দুজনে, কাকলি, ভাস্বতী, সুচিস্মিতা, মৃদুল, দেবাশিস কুমার, চৈতালি, আমাদের বৈষ্ণব এবং সৌরভ সহ এই ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, আমার বোনেরা, ভাইয়েরা, মায়েরা, ছোট ছোট শিশুরা, ঢাক বাদ্য থেকে শুরু করে সকল এবং কৃষক পরিবারের সকলে যারা কাজটা করেছেন। যদিও নাম দেওয়া হয়েছে কর্ষণ, এই নামটা অনেকে নাও বুঝতে পারে। কর্ষণ নামটা আকর্ষণ হলেও হতো, কিন্তু কৃষকদের জন্য এই নামটি ভালো না। যদি বলেন ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমার কোনো নেই, কিন্তু লোকে বুঝতে পারলে হয়। শিল্পী বেঁচেছেন, ভালো করেছেন, কৃষি কর্ষণ দিয়ে দিন না, তাহলে লোকে বুঝতে পারবে। কারণ আপনাদের দেওয়ালে ঘুটে দিয়েছেন, আপনাদের দেওয়ালে ধানের ছড়া দিয়েছেন, আপনাদের দেওয়ালে খড়ের নানা রকম জিনিস রেখেছেন, টোটালটাই কৃষকরা এটা করে। এবং লাঙল আছে, কাস্তে আছে ধান কাটার মায়ের হাতে। সুতরাং তাছাড়াও কৃষিকর্ম ছাড়াও আপনারা লক্ষ্মীর সরাও রেখে দিয়েছে, অর্থাৎ কৃষকদের কাজের সাথে নবান্নের একটা যোগাযোগ থাকে। নতুন ধানকে বলা হয় নবান্ন। আর দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, কাজে মা লক্ষ্মী, সরস্বতী, গণপতি আগেই চলে আসে। মায়ের বাহন ছাড়া মা কি ছেলে মেয়ে ছাড়া আসতে পারে? সবাইকে নিয়ে আসে। এই পুজোটা দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক। তখন আমাদের এটা বাংলাটা দেশ ছিল, তার কারণ হচ্ছে অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত ছিল। সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার কৃষক ভূমি। অর্থাৎ কৃষকদের নিয়ে যেভাবে আপনারা গ্লোরিফাই করেছেন, আমি তো খুশি হবই। কারণ আমার বাড়িতে আমি ধানের ছড়া দুটো রেখে দিই, আর রোজ আমি ধানের ছড়া নমস্কার করি। তার কারণ আমার এই জিনিসগুলো খুব পছন্দ। সুতরাং এই যে যারা আমাদের খেতে দেয়, যারা আমাদের খাদ্য যোগান দেয়, এটা হচ্ছে খাদ্য লক্ষ্য, খাদ্য ভান্ডার, শস্য ভান্ডার, বাংলার বিশ্ব শস্য ভান্ডার। শস্যে আমরা মনে রাখবেন অনেক এগিয়ে আছি। তাই আজকে বন্যায় যে কৃষকদের জমি ডুবে গেছে, আমি এখান থেকেও বলবো চিন্তা করবেন না, আমরা ইন্স্যুরেন্সের টাকা সবাইকে দিয়ে দেবো। আমরা কৃষকদের 10,000 টাকা করে দিই বছরে। যার 1 একর জমি আছে, যার কিচ্ছু নেই, 1 কাঠা আছে, সেও 4,000 টাকা পায়, কৃষি রত্ন পায়। কৃষকদের জমি আমরা নিউট্রিশন ফিস নিই না, ক্রপ ইন্স্যুরেন্সে 1,500 কোটি টাকার বেশি দিই, কিন্তু আমরা কৃষকদের থেকে একটা পয়সাও নিই না। সুতরাং কৃষকরা আমাদের গর্ব। কৃষি শিল্প মিলিয়ে কিন্তু আমরা হাসি খুশি 2 বোন, 2 ভাই বোন।
আমরা বাংলাতে ভালোভাবে বেঁচে থাকি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে এই থিম দেখে আমার মনে হচ্ছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের জীবন চলে না, রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে। আমার ওই গানটা মনে হচ্ছিল, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। অথবা মনে হচ্ছিল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আমার মিষ্টি মা, আমার আড়ালে আমার আবদারে সকলে হয়ে বলছি অন্তরে ন পলে পলে। তুমি নির্ময়ী মা, তুমি চিন্ময়ী মা। সুতরাং শরৎ আকাশে, শিউলি বাতাসে, ঘাস ফুল হাসে, আকাশে বাতাসে, কিচির মিচির সকালবেলায়, কিচির মিচির ভোরের আলো, মা গো সবারই বাসো ভালো। সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, এটুকুই কামনা। আমি পুজোর বছরটা অপেক্ষা করে থাকি, তার কারণ আমি জানি অনেকে বাইরে থাকে কিন্তু পুজোর সময় পাড়ায় ফিরে আসে। আজকে আগে এটা একটা ফুটপাত ছিল, আমরা এখানে বসে কত ভাড়ে চা খেয়ে গেছি, কত পুরাতনদের সাথে, এবং এখনো আছে কাজল দ্বারা সকলে। আমি সেই জন্য সবার সাথে দেখা হয়। সারা বছর তারা কাজে কর্মে ব্যস্ত থাকে, সময় থাকে না। আজকে সবার জীবনের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে তাদের নিজেকে নিয়ে চিন্তা করার অবকাশ কম, সময় কম। সময় যত এগিয়ে যাচ্ছে, মানসিক দূষণ তত বাড়ছে, শব্দ দূষণ তত বাড়ছে, হৃদয় দূষণ তত কমছে। কিন্তু হৃদয় যদি ভালো না থাকে, সবকিছুই ভালো থাকবে না। তাই মাকে আমরা ডাকি এই কারণে, মাকে বলি মা গো তোমায় নিজ মা যারে রাখিব ছেড়ে দেব না। অর্থাৎ মা যতদিন থাকবেন, যুগ যুগ ধরে, বিশ্ব বিশ্ব ধরে, সারা পৃথিবী জুড়ে, হৃদয় মন জুড়ে মায়ের এই হাসির মধ্যেই আমরা আমাদের হাসি, আমাদের হৃদয় আমরা খুঁজে পাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে। এখন থেকে কালচারাল প্রোগ্রাম রেডি করুন, কি করবেন না করুন, দেখা হবে। ভালো থাকবেন, খুব ভালো। আর ধানের ছড়াটাকে প্রায়োরিটি দেবেন। থ্যাংক ইউ।